আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রায় ২ মাসের মতো খুবই ব্যস্ত ছিলাম, যেহেতু রোজা ছিল, কোনো টাইমই পাইনি। তো আজকে ছিল চাঁদ রাত। তো দিনেই আমি এখানে আমার মেহেদিটা দিয়ে ফেলেছিলাম, কারণ আমি অত সুন্দর করে দিতে পারি না। আবার কে বলেছিল দিতে আসবে, তো মোটামুটি যতটুকুই পেরেছি ট্রাই করেছি, এক হাতে দিয়েছি। তো এখানে আমার মেহেদি দেওয়া ডান হয়ে গেছে। তো আমি একটু বাহিরে গিয়েছিলাম চাঁদ রাতের জন্য কিছু ভিডিও করার জন্য। তো এখানে প্রচুর পরিমাণে গরম ছিল, জানি না লাস্টের 10টা রোজা এত গরম ছিল। তো এখানে আমরা একটু রাস্তায় এসেছিলাম, বাবু বলছিল যে কি জানি দিবে, তো নেওয়ার জন্য এসেছি। এসে দেখি অনেকগুলো আর কি তারাবাতি বোম এগুলো নিয়ে আসছে রাত্রে ফুটানোর জন্য। যাক, আমি তো যা বলি নেই, ও নিজে থেকে আর কি নিয়ে আসছে, আমাকে সারপ্রাইজ করলো যে একলা একলা কি করবে, এগুলো বসে বসে ফুটে। তো ভালোই লাগছে। সো আজকে ছিল শেষ রোজা। তো আজকে কিছু স্পেশাল করার জন্য আমি রোজা ছিলাম, তাই আর কি হাজব্যান্ড এখানে আমার জন্য আপনার হালিম নিয়ে এসেছিল। আর এটা ছিল আমার সবচেয়ে ফেভারিট হালিম আজ পর্যন্ত আর কি। এখানে আসার পর আমার এটাই সবচেয়ে ফেভারিট ছিল। এটা গরুর আনাম পায়া দেওয়া থাকে, এটা মেইনলি ইসাপুরেই পাওয়া যায়, ওই একটা দোকানেই গরুর পায়ার হালিমটা। আর এটা এটা অনেক 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 ইয়াম, আমার অনেক পছন্দের একটা এটা খাবার। তো আজকে যেহেতু লাস্ট ইফতার ছিল, আমার জন্য এটাই এনে দিয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। সো আমার চাঁদ রাতটা খুবই স্পেশাল গিয়েছে এইভাবেই। তো এখানে দেখতেই পাচ্ছেন নলাটা কত বড় ছিল। তো এখানে অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমরা এখানে একটু বের হয়েছিলাম যে আকাশে চাঁদ উঠেছিনি সেটা দেখার জন্য। তো আকাশে চাঁদ উঠলে ভেবেছিলাম যে আমরা একটু বোম টোম ফুটাবো, তো এই জন্য আমরা একটু বাহিরের দিকে আসি। তারপর এখানে যখন মাইকিং করা হলো ঈদ মোবারক ঈদ মোবারক, তো সবাই বোম ফোটাচ্ছিল। তো আমার হাজব্যান্ড এখানে শয়তামানি করে যে যে পাশ থেকে বোম ফুটাচ্ছে, ও কি করতেছিল, ঘর থেকে একটা করে বোম নিয়ে ঠাস ঠাস করে মানে বাহিরে দিতেছিল। আর এত সাউন্ড, আমাদের কানই প্রায় চলে গিয়েছে। তো আমরা এখানে একটু বোম টোম ফুটিয়ে আমি ভাবলাম একটু এখানে এসে সেমাইটা রান্না করে রাখি যেহেতু। তো তারপর আমরা ছাদে গিয়ে অনেক বোম ফুটাই, কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। ঈদের দিন চলে এসেছে, সবাইকে ঈদ মোবারক। তো এখানে আমি সকাল সকাল উঠেই খিচুড়ি মাংস এগুলো রান্না করার জন্য সব ছড়িয়ে দিই, কারণ বাবার বাসা থাকতে সবসময় তো আম্মুই রান্না করতো, বিয়ের পর আমিই রান্না করি। আম্মু রান্না করতো, তখন 12টা বাজে উঠতাম, উঠে রেডি হয়েই বের হয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু শ্বশুর বাসায় আছি, তাও আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি। সকাল সকাল একদম 7টা বাজে উঠে 8টার মধ্যে সব কিছু শেষ করে রেডি টেডি হয়ে বসেছিলাম। আর এটা ছিল আমার ঈদের শাড়ি, আমার হাজব্যান্ড গিফট করেছিল। তো এখানে আমি আমার ভিডিও সব কমপ্লিট করে আমার হাজব্যান্ড থেকে সালামি নিয়ে সাথে সাথে জামা পাল্টিয়ে ফেলি, কারণ আমার আর কি এত পছন্দ না শাড়ি পরা, শুধু অরই পছন্দ তাই পরি। তারপর আমি এখানে একটা সুতি 3 পিস পরি, যেহেতু প্রচুর পরিমাণে ঈদের দিন গরম ছিল। এত পরিমাণে ঈদের দিন গরম ছিল যে কোথাও যেতেও মন চায়নি বা কিছু করতেও মন চায়নি। তাও এখানে আমি একটু আমার ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে রোজার জন্য তো ঘর থেকেই বের হইনি। তো দেখলাম গাছে প্রচুর পরিমাণে ঝোপে ঝোপে আম ধরেছে, প্রত্যেকটা গাছে। আর এখানে এত গরম ছিল যে ছোট ছোট আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছিল। কি আর বলবো, আল্লাহ রহমতের বৃষ্টি কবে দিবে সেই অপেক্ষায় ছিলাম। তো এই গরমের জন্যই নাও কোথাও গিয়েছি না, এবার বাবার বাসায় গিয়েছি, কারণ আমার হাজব্যান্ড একটি মেলার আয়োজন করেছিল। তো ওইটা আমি আপনাদের সাথে সামনেই আমার ব্লগে শেয়ার করব, এই জন্য এবার কোথাও যাওয়া হয়নি, যেহেতু ঈদের দুই দিন পরই মেবি মেলার আয়োজনটা করা হয়েছিল এই জন্য। তো এই তো এখন আমরা আম খাওয়ার জন্য কিছু আম পেড়ে নিচ্ছিলাম গাছ থেকে। সো এভাবেই আমি আমার ঈদটি পালন করি, এভাবেই আমার ঈদের দিনটি চলে যায়। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদের দিনটি খুবই ভালো গিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।